বহু দুর্গম পর্বত শৃঙ্গ জয় করে অক্সিজেন ছাড়া ইতিহাস গড়েছেন বাংলার পাহাড়ি কন্যা পিয়ালি বসাক। আন্তর্জাতিক নারী দিবসের দিনে দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলার বাতা এলাকায় সিপিআইএম রেড ভলেন্টিয়ার্সের উদ্যোগে আয়োজিত স্বেচ্ছায় রক্তদান শিবির, মরণোত্তর দেহদান ও চক্ষুদান কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবার প্রাক্তন সাংসদ শ্রমিক লাহিড়ী, সিপিআইএম এর জেলা সম্পাদক মণ্ডলীয় সদস্য প্রভাত চৌধুরী, আইনজীবী সায়ন ব্যানার্জি সহ সিপিআইএম এর একাধিক নেতৃত্ব। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত এই কর্মসূচিতে প্রায় শতাধিক মানুষ স্বেচ্ছায় রক্তদান করেন। পাশাপাশি মরণোত্তর দেহদান ও চক্ষুদানের অঙ্গীকারও করেন বহু মানুষ। রেড ভলেন্টিয়াররা সারা বছরই মানুষের পাশে দাঁড়িয়ে বিভিন্ন মানবিক এবং সামাজিক কাজ করে থাকেন। বিশেষ করে দুর্গম মোকাবিলায় এবং করোনা মহামারীর মতো এলাকায় তাদের ভূমিকা ছিল উল্লেখযোগ্য। সেই সময় সাংবাদিকদের পিয়ালি বসাক জানান, আন্তর্জাতিক নারী দিবসে মূলত শ্রমজীবী মানুষের দীর্ঘ আন্দোলনের ফসল। রক্তদান, দেহদান ও অঙ্গদানের মাধ্যমে মানবিক উদ্যোগ সমাজে ছড়িয়ে দিতে বামপন্থীরা দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন। তিনি আরো বলেন, দেশে এখন নানান কুসংস্কার রয়েছে, যার ফলে রক্তদান বা অঙ্গদানের মতো মহৎ উদ্যোগ অনেক ক্ষেত্রেই পিছিয়ে পড়ে। মানুষকে বিজ্ঞান মনস্ক করে তোলা এবং মানবিক বার্তা সমাজে পৌঁছে দেওয়ার লড়াই এখনো চালিয়ে যাচ্ছে বামপন্থীরা। উল্লেখযোগ্যভাবে এই রক্তদান শিবিরে বিভিন্ন ব্যানার ও পোস্টারও নজর পড়ে। সেখানে লেখা রয়েছে, বাংলা বাঁচাও যাত্রা, আগের ভোটার পরে ভোট। এই ব্যানারগুলিতে সিপিআইএম এর বাটা মহেশতলা এরিয়া কমিটির পক্ষ থেকে লাগানো হয়েছে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ভোটার তালিকা সংক্রান্ত এসআইআর প্রসঙ্গে সামনে রেখেই এই বার্তা তুলে ধরা হয়েছে। ফলে সামাজিক কর্মসূচির পাশাপাশি এই মঞ্চ থেকে ভোটারদের অধিকার রক্ষারও দাবি তুলে ধরা হয়েছে। এবং আন্তর্জাতিক নারী দিবসের দিনে বাংলার পাহাড়ি কন্যা পিয়ালি বসাকের উপস্থিতিতে এই রক্তদান শিবির উৎসাহ ও উদ্দীপনা ছিল সেখানে চোখে পড়ার মতো। দেখুন, আমাদের রেড ভলেন্টিয়ার্স আপনারা সবাই জানেন, গোটা রাজ্য জুড়ে এবং আপনারা যেখানে এখানে এখন কর্মসূচিটি হচ্ছে বাটানগরে, কোভিডের সময়তে, করোনার সময়তে যখন এমন একটা অবস্থায় দাঁড়িয়েছিল যে নিজের পরিবারের লোক নিজের পরিবারের মানুষের পাশে দাঁড়াতে পারছে না, ভয়তে, আতঙ্কে, তখন এই রেড ভলেন্টিয়ার্স এর কমরেডরা, রেড ভলেন্টিয়ার্স এর সাধারণ যুবক যুবতীরা, তারা মানুষের পাশে গিয়েছে, অক্সিজেন সিলিন্ডার নিয়ে কারুর বাড়ি পৌঁছে দিয়েছে, এই বাটানগর অঞ্চলে ওষুধ নিয়ে পৌঁছে দিয়েছে। রাজ্যের অন্যদিকে আমরা দেখেছি মৃতদেহ তুলে নিয়ে গিয়ে শ্মশানে গেছে, কোথাও কবরে দিয়ে এসছে। এটা মানুষের পাশে থাকবার জন্য ভিতর থেকে আসে, হৃদয়ের অন্তঃস্থল থেকে আসে। তাদের উদ্যোগে আজকে রক্তদান শিবির। রক্তদান শিবিরের মূল যে ভাবনা, সে ভাবনা অনেক পুরনো। আজকের দিনে রক্তদান শিবিরের যে মহত্ব, যে বার্তা, সে বার্তাও অন্য। আজকের দিনে আপনি যদি তাকান, এই হিন্দু মুসলিম সব মিলিয়ে একটা সমাজের মধ্যে একটা ডিভাইডেশন তৈরি করার চেষ্টা চলছে। ধর্ম তো আগেও ছিল, ধর্ম এখনো আছে, ধর্ম তো নতুন কিছু নয়। কিন্তু সেই ব্রিটিশদের সময়তে আমরা দেখেছিলাম, দেশ স্বাধীনের সময়তে, যে ধর্মের ভিত্তিতে মানুষকে ভাগ করে দাও, দাঙ্গা হাঙ্গামা করো। এখনো সেই কাজ করার চেষ্টা করছে রাজনীতির ফায়দা তোলবার জন্য তৃণমূল এবং বিজেপি। ফলে এখানে কোন রামের রক্ত কোন রহিমের গায়ে যাচ্ছে, এটা একটা নতুন চেতনা, সেই চেতনার মানকে বাড়ায় রক্তদান। ফলে এটা একটা বার্তা তো অবশ্যই, সেই বার্তা তো আমরা এই রক্তদানের মাধ্যমে দিচ্ছি। এসআইআর নিয়ে আমাদের রাজ্যের মানুষ তো অসুবিধার মধ্যে আছেন, এই নিয়ে তো নতুন কিছু বিষয় নেই, এটা তো বাস্তব হয়ে গেছে। 60 লক্ষ মানুষ আন্ডার অ্যাডজুডিকেশন, তারা থাকবে না যাবে, নাম থাকবে না যাবে কেউ জানে না। অথচ একটা বড় অংশের মানুষ, আমাদের বাড়ির আশপাশের মানুষ, তাদের নাম ডিলিট হয়ে গেছে। ছোটবেলা থেকে তাদেরকে দেখছি, কারোর বাবা মার নাম আছে কিন্তু ছেলের নাম ডিলিট হয়ে গেছে। মায়ের পেটের এক ছেলে এক মেয়ে, মেয়ের নাম আছে, ছেলের নাম ডিলিট হয়ে গেছে। নির্বাচন কমিশনের উত্তর দিতে পারবে। কিন্তু দেখুন, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, এসআইআর যখন শুরু হয়েছিল, এসআইআর প্রক্রিয়াকে উনি যেভাবে সামগ্রিক মিলিয়ে রাজনীতি করার চেষ্টা করেছে তৃণমূল এবং বিজেপি, মানুষের পাশে থাকবার কোনো অভিপ্রায় কিন্তু এদের ছিল না। মোস্তারি বানু, সিপিআইএম নেত্রী মুর্শিদাবাদের, তিনি প্রথম সুপ্রিম কোর্টে গেছিলেন। আমরা মুখ্যমন্ত্রীর নাম কেনবার জন্য শেষ ধাপে গেলেন। আমরা সবাই জানতাম এসআইআর যদি শুরু হয়ে যায়, এসআইআর হয়তো আমরা আটকাতে পারবো না, কিন্তু এসআইআরটা যাতে পরিকল্পনা মাফিক হয়, যাতে প্ল্যান্ড ওয়েতে হয়, তার জন্য কেরালা বিধানসভায় সিপিআইএম এর সরকার, এলডিএফ সেখানে বিধানসভায় একটা রেজলিউশন পাস করাতে পারলো যে সুষ্ঠুভাবে এসআইআর করুন, এই হটকারিতার মাধ্যমে মানুষের নাম বাদ দেবেন না। মাননীয় মুখ্যমন্ত্রী আজকে ধর্নায় গিয়ে নাটক করছেন, সেদিনকে তো উনি বিধানসভায় এই কাজ করতে পারতেন।
বলে যা করছেন উনি নাটক করছেন, নাটক ছাড়া উনি আর কিছু পারেন না। ধর্ম নিয়ে মানুষকে বিভক্ত করা যে নোংরা রাজনীতি করছে, এটা বিজেপি তৃণমূল দুজনেই করছে। জাত নিয়ে ভাগ করো, ভাষা নিয়ে ভাগ করো, আরে সবাই তো মানুষ, মানুষের বিপদেই তো মানুষ দাঁড়াবে। ধর্ম দেখে কেউ দাঁড়ায় নাকি? চিকিৎসক কোনোদিন ধর্ম দেখে জাত দেখে চিকিৎসা করেন নাকি? তেমনি রক্তদাতাও তিনি কোনোদিন জাত ধর্ম যে এসব দেখে রক্ত দেন না। মানুষকে বাঁচানোই হচ্ছে সবচেয়ে বড় কাজ, মানুষের সমস্যাগুলো নিয়ে লড়াই করাই হচ্ছে সবচেয়ে বড় কাজ। সেই কাজ এখানে হচ্ছে, সব জায়গাতেই এই কাজ সিপিআইএম, কমিউনিস্ট পার্টি করে, বামপন্থী সংগঠনগুলো করে, এখানে ধারাবাহিকভাবে করছে। দেখা যাচ্ছে ডায়মন্ডহাওড়া লোকসভা কেন্দ্রে বিজেপি সংকল্প যাত্রা নিয়ে মানে একটা চলছে, কি বলবেন? ও তো পয়সা ওড়ানোর রাস্তা। এই ফাঁকে চারটে বিজেপির নেতা একটু পয়সা টয়সা মেরে একটু ধনী হয়ে যাবে। আজকে বাটানগরে রেড ভলেন্টিয়ার্স এর রক্তদান শিবির হচ্ছে এবং আজকেই আবার আন্তর্জাতিক শ্রমজীবী নারী দিবস। মানে বার্তা তো প্রথম থেকেই দেওয়া হচ্ছে, কারণ রক্তদান, দেহদান এইগুলো তো বামপন্থী কমিউনিস্ট আদর্শেই শুরু করে এবং আন্তর্জাতিক নারী দিবসও বামপন্থী কমিউনিস্ট আদর্শেরই লড়াইয়ের ফসল। সুতরাং বার্তা তো সেই যুগ থেকে দিয়েই চলে আসা হচ্ছে। আর রক্তদান তো জানি আমরা যে দেহদান, এখন হচ্ছে অঙ্গদান, এই করে তো একটা মৃত মানুষকেও, প্রায় মৃত মানুষকেও জীবন দেওয়া যায়। কিন্তু আমাদের দেশে কিন্তু অনেক কুসংস্কার আছে। হ্যাঁ, এই রক্তদান, দেহদান এইটার যে বার্তাটা কুসংস্কারের কারণে সারা দেশের সমাজে এখনো ছড়াতে পারছে না। কিন্তু বামপন্থীরা সেই লড়াই আন্দোলনটা চালিয়ে যাচ্ছে যাতে এই রক্তদান, দেহদানের উপকারিতাটা সারা দেশের সমস্ত মানুষের কাছে পৌঁছে। এবং সারা দেশ বলে নয়, কমিউনিস্ট পার্টি তো সারা পৃথিবীতে আছে। সারা পৃথিবীর শ্রমজীবী মানুষের জন্য বিজ্ঞান মনস্ক যাতে মানুষ হয়ে ওঠে, বিজ্ঞান মনস্কতার জন্য লড়াই করে চলেছে। সুতরাং সারা পৃথিবীতেই কমিউনিস্ট পার্টি, বামপন্থীরা এই আদর্শ ছড়িয়ে দিচ্ছে। এবং করোনার সময় জানি রেড ভলেন্টিয়াররাই কিন্তু মানুষের দরজায় দরজায় পৌঁছেছে, অক্সিজেন পৌঁছে দেয়া, মানুষকে হসপিটালে নিয়ে যাওয়া, সমস্ত রেড ভলেন্টিয়ার করেছে। কিন্তু যারা ক্ষমতায় আছে, পিএম কেয়ার ফান্ড, নানা রকম ফান্ডের নামে শুধু টাকা তুলেছে। টাকা তুলে আজকে সেই মানে করোনার সময় মানুষ মারা যাচ্ছে, সেই অসহায়তার সুযোগ নিয়ে টাকা তুলে তারা আজকে নেতা মন্ত্রী কেনা বেচার কাজে লাগাচ্ছে। শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে, স্কুল কলেজ সব বন্ধ হয়ে যাচ্ছে, গবেষণাতে টাকা বন্ধ করে দিচ্ছে। গবেষণা না হলে তাহলে আমাদের দেশ এগোবে কি করে? শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গেলে আমাদের দেশের তো মানুষের কোমর ভেঙে দেওয়া হচ্ছে, শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দেওয়া মানে। কিন্তু বামপন্থীরাই শিক্ষার জন্য লড়াই করেছে, এত স্কুল কলেজ সব বামপন্থীরাই তৈরি করেছে, শিক্ষার জন্য লড়াই করেছে। তাই এইটাই আমি চাইবো, মানুষ এগুলো বুঝুক এবং এগিয়ে আসুক। আমার নাম পিয়ালি বসাক, পর্বতারোহী।